ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले भूतले ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं शग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित समस्त भक्तवृंद की जय, उपदेशामृतेर क्लास की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रील प्रभुपाद की जय, गौर प्रेमानंद। हरे कृष्णा प्रभु धन्यवाद प्रणाम। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ, গোস্বামী বর্গ এবং রূপ গোস্বামীর চরণ কমলে আমার দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি এবং তার সঙ্গে যারা আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছেন সকল ভক্তবৃন্দের চরণ কমলে আমার প্রণতি। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो हरे कृष्ण। तो আজকে আমাদের আলোচ্য বিষয় উপদেশামৃত, আর এই উপদেশামৃতে আজকে আমরা তৃতীয় ক্লাস করব। দ্বিতীয় ক্লাসে আমরা গত ক্লাসে আমরা উপদেশামৃতে ভূমিকা আলোচনা করেছি। এখন আজকে আমরা শুরু করব শ্লোক থেকে, যে আমাদের ভক্তি জীবনের জন্য এই উপদেশামৃতের জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। আমি দেখতে পেয়েছি 2-4 জনে আমাকে উত্তর পাঠিয়েছে প্রশ্ন, বাকি খুব ব্যস্ত। খুব ভালো, ভগবান কৃপা করুক, ওনাকে ওনাদের একটা সময় মানে কি বলে সময় দেয় লেখার জন্য। তো আজকে আমরা দ্বিতীয় শ্লোক আমরা পড়ার চেষ্টা করব, উপলব্ধি করার। প্রথম শ্লোক, সরি, আমরা তো একটা শ্লোক একদিন পড়বো না, যতটা আমরা আলোচনা করতে পারি রূপ গোস্বামীর কৃপায়, শ্রীল প্রভুপাদ গুরু মহারাজের কৃপায় আমরা সেটা উপলব্ধি করার চেষ্টা করব। শ্লোক 1, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগং যো বিষহেত ধীর সর্বম অপি
ইমাম পৃথিবীম সশিষ্যাৎ বাচো বেগম মনসো ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগান যোবিশত ধীর সর্বম অপিমাম পৃথিবীং শিষ্যাৎ। অনুবাদ: যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর বেগ এবং উপস্থের বেগ, এই স্বরবেগ দমন করতে সক্ষম, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারে। তো রূপ গোস্বামী তার উপদেশামৃতের প্রথম আলোচনায় তিনি আমাদেরকে বুঝাচ্ছেন যে একজন ভক্তকে যদি ভক্তি পথে আগাতে হয় তাহলে প্রথমে তাকে এই 6টা বেগ, কারণ আমাদের মধ্যে 6 প্রকার অনর্থ আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো এই 6টা হচ্ছে অনর্থ, আর এই 6টা হচ্ছে বেগ। এখন প্রশ্ন হচ্ছে, রূপ গোস্বামী পাদ এগুলোকে কেন বেগ বলে তিনি সম্বোধন করেছেন? যে বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর বেগ, উপস্থের বেগ, এগুলোকে বেগ বলে কেন তিনি সম্বোধন করেছেন? বাচো বেগম, এগুলোকে বেগ বলে কেন? এর কারণ হচ্ছে, আমরা প্রশ্ন করতে পারি যে রূপ গোস্বামী পাদ এই 6টা জিনিসের পিছনে কেন বেগ বলে উচ্চারণ করেছে? বলুন। উনি তো বলতে পারতো যে আমাদের বাক্য, ক্রোধ, জিহ্বা, এগুলোর যে আমাদের মধ্যে অসংযমতা, সেটাই। কিন্তু এগুলোর পরে উনি বেগ কেন বলেছে? এগুলা প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, শ্যামল বাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। এগুলা আপনার দ্রুত চলে আসে, এর লাগি ব্যাগ বলছেন আমার মনে হয়, আগে আমার ক্ষুদ্র জ্ঞানে এগুলা সুন্দর, চিন্তার বাইরে দ্রুত চলে আসে। সুন্দর, এক্সেলেন্ট। আর কে বলতে পারে? হ্যাঁ, তামা মাতাজি বলুন না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। প্রভু, আমার মনে হয় রূপ গোস্বামী এইটাই ভেবেছেন, যেমন সমুদ্রের মানে জলের স্রোতের বেগটা যেমন থামানো সম্ভব না, সেই রকম আমাদের মুখে যাই আসে আমরা বাচো বেগম, যেমন আমরা মুখ দিয়ে যা বলি তা অনর্গল বের হয়ে যায়, ওটাকে থামাতে পারি না, কন্ট্রোল করতে পারি না। ওই রকম আমাদের বাচো বেগম, তারপরে ক্রোধটাও সেই রকমই। আমাদের যখন ক্রোধ আসে তখন আমরা কন্ট্রোল করতে পারি না, যেমন নদীর স্রোতের বেগের মতো আমাদের ক্রোধটাও বের হয়ে আসে। তারপরে জিহ্বার বেগ, আমাদের যখন লালসা আসে যে কোনো কিছু খাওয়ার প্রতি, আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না, এটা বেগের মতো ওই রকম বের হয়ে আসে। তো আমার মনে হয় এটাই হতে পারে প্রভু। সুন্দর। আর কেউ বলতে পারে কেন এই রূপ গোস্বামী? লিলিমা কি বলে? ডক্টর কি বলে? ডক্টর, এগুলোকে বেগ কেন বলেছে? হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। প্রণাম মা। প্রভু, আমার মাথায় এত হচ্ছে না, তো এগুলি তো সবই তো এক একটা মানে সংযোগ করা খুবই কষ্ট। এগুলি সবই ইন্দ্রিয়রই, বাক্য বলেন, ক্রোধ বলেন, জিহ্বারি, মনের বেগ। হ্যাঁ, তা আমাদের প্রশ্ন হচ্ছে রূপ গোস্বামী পাদ এগুলোকে কেন এর সঙ্গে বেগ লাগালো? অন্য তো শব্দ লাগাতে পারে, বেগ কেন লাগিয়েছে? মানে এটা চলমান এগুলো বেগ লাগানোর কারণ হচ্ছে, এগুলো আমাদের দ্বারা আসে না, এগুলো অন্য কারোর দ্বারা আসে। আচ্ছা, গাড়ির মধ্যে যে বেগ আসে, এটা কি গাড়ি নিজে আসে না ড্রাইভার ওর বেগ নিয়ে আসে স্টিয়ারিং এর দ্বারা? নৌকা, একটা স্টিমার চলছে, স্টিমার যে ফাস্ট হয়, এই যে বেগবান হয়, এটা কি স্টিমারে নিজে আসে না ওর যে ড্রাইভার সে নিয়ে আসে? সাইকেল যখন বেগবান হয়ে চলে, সেটা কি সাইকেল নিজে নিয়ে আসে না ও যে চালায় যে সাইকেল সে বেগটা নিয়ে আসে? এর জন্য রূপ গোস্বামী পাদ এই 6টা জিনিসের আগে বেগ লাগিয়েছে। কেন? এগুলো আমাদের দ্বারা আসে না,
আমরা যেরকম গুণের সঙ্গ করব সেই গুণ অনুসারে আমাদের মধ্যে এই বেগগুলো চলে আসে, আমাদেরকে বেগগুলো নিয়ে আসে। রজগুণ, তমগুণ, এগুলো আমাদের মধ্যে এই বেগগুলো নিয়ে আসে। বুঝতে পেরেছি? এরপর আবার একটা প্রশ্ন, এই বেগগুলো আসলে স্টিমার কি তার বেগকে সংযম করতে পারে? স্টিমার তার বেগকে সংযম করতে পারে না। কে পারবে? তার যে ড্রাইভার। গাড়ি যখন বেগ আসে, গাড়ি কি তার অ্যাক্সিডেন্টকে রক্ষা করতে পারে না, তার ড্রাইভার পারে। এর জন্য রূপ গোস্বামীপাদ বলেছেন এই বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, এটা আমরা কি করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। আমরা এটাকে কি করতে হবে, এটা অন্য কোনো ধারায় যুক্ত করে দিতে হবে, তাহলে এটাকে রোধ করা যাবে। তার মানে এটাকে অন্য কারো হাতে ডাইভার্ট করে দিতে হবে, সে এটাকে রুখতে পারবে। বুঝতে পেরেছি? এটা আমরা রোধ করতে পারবো না। আমাদের বাক্যের বেগ, মনের বেগ, জিহ্বার বেগ আমরা রোধ করতে পারবো। আমরা যদি এটা কাউকে হাতে স্টিয়ারিংতে দিয়ে দিই, সে আমাদের এটাকে কি করতে পারবে, রুখতে পারবে। আপনার মধ্যে কামের বেগ আসছে, আপনি কামকে দমন করতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনাকে কি করেন, আপনার কামের চেতনাটাকে যদি আপনি কৃষ্ণের সেবায় লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে কাম কি হবে, রুখে দাঁড়াবে। এর জন্য এর পিছনে বেগ লাগিয়েছে। আবার একটা কারণ, রূপ গোস্বামী এর পিছনে বেগ লাগানো কারণ হচ্ছে কি, এর লাগানোর কারণ হচ্ছে যখন কোনো কিছু বেগবান হয় আর তার যদি কোনো হ্যান্ডেল করার লোক না থাকে, তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু করে ফেলতে পারে। এর জন্য তিনি বেগ লাগিয়েছেন। যদি সাইকেল চলন্ত বেগবান অবস্থায় থাকে, যদি ওর উপরে স্টিয়ারিং ধরার কেউ না থাকে, ওটা কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। আর সেটা সাধারণ অ্যাক্সিডেন্ট হবে না, যেহেতু এটা বেগবান, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হবে সেটা আপনার জীবনের জন্য ক্ষতি, মানে মারাত্মক ক্ষতিকর। এর জন্য রূপ গোস্বামী পাদ এই বাক্যের বেগ, মনের বেগ, এগুলো যদি আপনি কোনো অন্যের দ্বারা নিয়ন্ত্রণ না করেন, তাহলে কি হবে, এটা কি করা যাবে না, আপনাকে রক্ষা করা যাবে না, আপনার অধপতন করে ছেড়ে দিবে, অধপতন করে ছেড়ে দিবে। এরপরে আসুন, এই স্বরবেগ দমন করতে আমার একটা প্রশ্ন। এখানে কিন্তু রূপ গোস্বামীপাদ এই 6টা বেগকে কি করেছে, ডিলেট করতে বলেনি, কিলিং করতে বলেনি, এটাকে কি করতে হয়েছে, সাপ্রেস করতে বলছে, দমন করতে বলছে। এখন আমরা একটু শব্দে আসি। এখানে উনি বলেছেন দমন করতে। কেন এটাকে দমন করতে বলছেন? ভাই দমন বলেনি কেন এটা তোমাকে ডিলেট করতে হবে, বা এটা তোমাকে বাদ দিতে হবে, বা এটাকে মেরে ফেলতে হবে। ওয়াই তিনি বললেন এটাকে দমন করতে হবে? হরে কৃষ্ণ প্রভু, এটা এটা আমরা মধ্যে ইনবোর্ন, এটা আমরা ভিতরেই আছে, এটা ইয়ে করা যাবে না, এটা খালি ডাইরেকশন দেওয়া যাবে আর কি। আপনি কি বললাম, দেন ইউ ক্যান ডাইভার্ট, বা ইয়ে করা যাবে না, এটা জানি না কিভাবে আপনাকে এক্সপ্লেইন করবো, বাট বুঝতে ইটস পেরেছি, ইনবোর্ন, আমরা ভিতরেই আছে, সবাই ভিতরেই আছে এটা। ওয়ান্ডারফুল, সুন্দর। হরে কৃষ্ণ। হ্যাঁ, তমা মাতাজি বলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আপনার শ্রীচরণ প্রভু। আমার মনে হয় প্রভু প্রশ্নটা একবার বলবেন প্রভু? আমি বলেছি এগুলোকে উনি দমন করতে কেন বলেছে, বললো না কেন এগুলো বাদ দিতে হবে বা এগুলো হত্যা করে ফেলতে হবে, কারণ দমন এগুলো করতে হবে, নিঃশেষ করে দিতে হবে আমাদের মধ্যে থেকে। উনি দমন এটা না করতে বলে হবে। উনি কেন বললো এটাকে দমন করতে হবে? আমার মনে হয় উনি বলেছেন সেই জন্য যে দমন করতে হবে, কারণ আমরা তো কোনো একটা কিছু নিয়ে আমাদেরকে তাকতেই হবে, যে আমরা যদি কোনো একটা গুণের মধ্যে আমাদেরকে তাকতেই হবে। তো আমরা যদি এটাকে তো শেষ করতে পারবো না, মানে এটাকে হত্যা করতে পারবো না বা নিষ্ক্রিয় করতে পারবো না, আমাদেরকে একটা গুণের মধ্যে থাকতে হবে। তো আমরা যদি ওইটাকে ডাইভার্ট করে যদি আমরা ভক্তিতে নিয়ে আসি, তাহলেই তো আমাদেরকে ওইটা দমন হয়ে যাবে, আমরা ভক্তিতে আসতে পারবো। আর এক্সেলেন্ট। এবার আমি বলছি এক্সপ্লেন করতে পারতেছি এটা না। এটা কেন রূপ গোস্বামীপাদ বলেছেন এটা দমন করতে হবে।
এটা এই ছয়টা এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের একটা ইটার্নাল পার্ট। এটা বাদ দিলে একটা মানুষকে অপূর্ণাঙ্গ হবে। আমাদের মধ্যে এই জিনিসগুলো দরকার আছে, এর জন্য ভগবান আমাদের মধ্যে এই জিনিসগুলো দিয়েছে। বাক্য বাদ দিলে মানুষ পূর্ণাঙ্গ হয় না, মন বাদ দিলে মানুষ পূর্ণাঙ্গ হয় না, তাই এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলোকে দমন করতে হবে। এখন এখানে বুঝতে হবে এই দমন শব্দের অর্থ হচ্ছে একে মেরে ফেলা না। দমন শব্দের অর্থ হচ্ছে একে কি করা, যে চিন্তায় এটা খতরনাক পথে যাবে সেই চিন্তা না করে এটাকে এমন একটা বস্তুর দ্বারা এটাকে কি করতে হবে, যুক্ত করে দিতে হবে যাতে সে অন্য দিকে ডাইভার্ট না। এর জন্য এটাকে বলা হয় দমন। কারণ রূপ গোস্বামী জানে যে আমাদের জন্য বাক্যকে বাদ দেওয়া যাবে না, বাক্যের দরকার আছে, আমাদের ভিতরে ক্রোধেরও দরকার আছে, জিহ্বা থাকাও দরকার আছে, কিন্তু এটাকে নিঃশেষ করে দেওয়া যাবে না। এটা নিঃশেষ করলে আমরা অপূর্ণাঙ্গ হয়ে যাব। আমাদের এগুলোকে কি করতে হবে, এগুলোকে ডাইভার্ট করে দিতে হবে অন্যদিকে। এর যে গুণের মাধ্যমে যে জিনিসগুলো এটার মধ্যে বেগবান হয় সেই গুণের দিকে এটাকে ধাবিত না করে আমাদেরকে এগুলোকে কৃষ্ণ ভাবনার দিকে ধাবিত করতে হবে, যেটা এটাকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। বাকি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। বুঝতে পারছি? এবারে আর একটা জিনিস দেখো, যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর উপস্থ বেগ, এখানে বলছে বিষয় হতো ধীর, ধীর শব্দের অর্থ সংযম। এখন একটা প্রশ্ন দেখো, এখানে কিন্তু রূপ গোস্বামী সবার জন্য বলেনি এই বেগগুলো দমন করতে হবে। যারা সংযমী, যে সংযমী ব্যক্তি, এখন এই কথাটা সংযমী ব্যক্তি কেন নিয়ে আসছে, ওয়াই সংযম? হরে কৃষ্ণ প্রভু, সবার দ্বারা কন্ট্রোল করানো সম্ভব নয়, নিয়ন্ত্রণ ছাড়া কি। সুন্দর। আর কেউ? কেন এখানে উনি এটাকে সেক্টরিয়ান করে দিলেন, যে সংযমী ব্যক্তি? উনি তো এটা ইন জেনারেল বলবে, কেন উনি সংযমী ব্যক্তি বলবে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জানি না হবে কিনা, তো একমাত্র সংযমী ব্যক্তি হতে পারবে ওইটা সরবেগটাকে কন্ট্রোল করতে, অন্য কারো দ্বারা তো আর সম্ভব হবে না। সুন্দর। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। প্রণাম, বলুন মা। প্রভু, সংযমী ব্যক্তিরাই তো জ্ঞানের দ্বারা এটাকে সংযম করতে পারে, শাস্ত্র জ্ঞানের দ্বারা। সুন্দর, অপূর্ব। লীলাশ্বরী মাতাজি, আমার জয় রাধা কই? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তোমাকে তো দেখতে হবে, তোরের মতো তুমি সাইডে থাকলে হবে? বলুন। প্রণাম প্রভু। প্রভু, সংযমী ব্যক্তি এই কারণে কি বলা হয়েছে, যেহেতু এগুলো হচ্ছে গুণের প্রভাবে হচ্ছে আমাদের উপরে ইয়ে হয়, কার্যকারী হয় বা গুণের প্রভাবে। তো যখন কোনো সংযমী ব্যক্তি, সে যে যখন একমাত্র সংযমী ব্যক্তিরাই যে গুণের দ্বারা, তার মানে যে রজ তম, রজ আর হচ্ছে যে শতগুণ আছে, তার ওপরেই হচ্ছে একমাত্র সংযমী ব্যক্তিরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাছাড়া তো সব গুণের প্রভাবে চললে তো এগুলো তো তার মানে কন্ট্রোল করা বা সংযম করা। অপূর্ব বলেছেন। এখন আপনারা বুঝুন, এখানে রূপ গোস্বামী ধীর শব্দ লাগিয়েছে, ধীরটাকে এখানে বাংলা ভাষায় বলা হয় সংযমী বা শান্ত। এই সংযমী ব্যক্তিদের জন্য এই কথা বলেছে, তার মানে এর দ্বারা বুঝিয়েছে এই সংযম করার জন্য প্রথম ইচ্ছা হচ্ছে কি, প্রথম কি দরকার, তার ইচ্ছা। এর জন্য এখানে সংযমী ব্যক্তি লাগিয়েছে। যার মধ্যে ইচ্ছা নেই এগুলো দমন করার, সে কোনোদিন এগুলোকে দমন করতে পারবে না। এর জন্য এখানে সংযমী ব্যক্তি বলতে যারা সংকল্পবদ্ধ যে আমার জীবনকে আমি এগুলোর রাস্তায় আমি ওর মতো করে চলতে দিব না, তারাই একমাত্র এটাকে কন্ট্রোল করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 6 বেগকে কন্ট্রোল করতে হলে তাকে কি করতে হবে,
আগে প্রথমে থাকতে হবে তার মধ্যে প্রবল ইচ্ছা, সংযম। সংযমী কারা হয়? যারা প্রবল ইচ্ছা থাকে আমি ভক্তি জীবনে যাব বা আমি আধ্যাত্মিক জীবনে উন্নত হব, তাদের জন্য। সবার জন্য এটা পারবে না। তার মধ্যে যার মধ্যে প্রবল আকাঙ্ক্ষা, প্রবল ইচ্ছা, যার মধ্যে দৃঢ় না হবে, সে ব্যক্তি এই 6টা জিনিসকে কন্ট্রোল করতে পারবে না, কোনো মতে পারবে না। প্রথম আমরা বুঝতে পারি বেগকে দমন করতে হলে তার মধ্যে কি দরকার? সবচেয়ে বড় দরকার আছে আগে তার মধ্যে সংযম ক্ষমতা। তা আমাদের এটা মনে রাখতে হবে, যে কোনো বেগকে কন্ট্রোল করতে হলে প্রথমেই তার মধ্যে কি? সংযম ক্ষমতা থাকতে হবে। সংযম তার মানে একে সবসময় সংযমের মধ্যে তাকে চলতে হবে, তাহলে সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। যার মধ্যে ইচ্ছা প্রবল না হবে সেগুলোকে কন্ট্রোল করতে পারবে না। বুঝতে পেরেছেন? আবার একটা প্রশ্ন, এই জিনিসগুলোতে তিনি কি করেছেন? সংযম কেন লাগিয়েছেন? কেন বলেছেন সংযমী ব্যক্তি এটাকে করতে পারবে, কন্ট্রোল করতে পারবে? তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারি, সংযম মানে হচ্ছে একটা বিধি এবং একটা প্রসেস। তাই মনের বেগ, বাক্যের বেগ, উদার বেগ, ইটস নট এ ওয়ান ডে ম্যাটার যে আপনি এটাকে আজ বললেন কাল বন্ধ হয়ে যাবে। ইটস এ প্রসেস। সংযম মানে কি? প্রসেস। যেরকম আমরা একাদশীর আগের দিন সংযম করি না, তো ওটা কি? পুরো দিনটা একটা প্রসেস না? না আজকে আমি নিরামিষ খাবো, আমার বাসনপত্র ক্লিন থাকতে হবে, আমি আজকে কোনো ধরনের খারাপ চিন্তা কারোর সঙ্গে করব না, কারোর সঙ্গে ঝগড়া করব না, করব। তাহলে সংযমী বলতে এখানে বোঝানো হয়েছে ইটস এ প্রসেস। এই বেগগুলোকে দমন করতে হলে আপনি হুটহাট পারবেন না, একটা প্রসেসের মধ্যে দিয়ে চললে পরে আপনি কি হবে? এগুলোকে সংযম করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারি মনের বেগ, আপনার বাক্যের বেগ এরকম না, প্রভু আমার তো এসে যায়, তাহলে আমি বললাম তাহলে একটা কাজ করেন, আপনি এই ঘুমের ট্যাবলেটটা খান, এটা খেলে আপনারা আসবে। এরকম না যে ঘুমের ট্যাবলেট খেলে আপনার বাক্যের বেগ বন্ধ হয়ে যাবে। এরকম না যে আমার প্রভু মনের বেগ আসছে, আমি একটা আপনাকে ক্যাপসুল দিয়ে দিলাম, মনের বেগ বন্ধ হয়ে যাবে। এরকম না, ইটস এ প্রসেস। এর জন্য রূপ গোস্বামী এখানে সংযমী ব্যক্তি লাগিয়েছে, কারণ যারা সংযম করে তারা একটা সারা দিনটা একটা প্রসেসের মধ্যে দিয়ে চলে, তাহলে তার পুরো দিনটা কি হয়? সংযমের মধ্যে যায়। যেরকম আমরা একাদশীর যেদিন ফাস্টিং করি, সংযম করি না, এই সংযমটা কি করি? সকালে মঙ্গল আরতি, জপ, ভগবানের পূজা, গুরু পূজা, তারপর ভগবানকে স্নান করা, তারপর সকালবেলা প্রসাদ, তারপর ভগবান জপ করা, তারপর গ্রন্থ পড়া, তারপর ভগবানের দুপুরে ভোগ লাগানো। মানে আমি সারাদিনের প্রসেসের মধ্যে আছি, ওর মধ্যে কোনো ফাঁক নেই যে আমি ইন্দ্রিয় তর্পণ করবো। এর জন্য আমার মধ্যে অটোমেটিক কি আসে? সংযম আসে। আমরা বুঝতে পারি এই 6 প্রকার বেগকে যদি আমাকে কন্ট্রোল করতে হয়, আমাকে টনিকের মাধ্যমে না, আমাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে চলতে হবে। এর জন্য উনি বলেছেন সংযম। এখন প্রশ্ন আছে, তাহলে প্রভু এটা সংযমী ব্যক্তি দরকার কেন প্রসেসের জন্য? কারণ যাদের মধ্যে প্রবল ইচ্ছা নেই তারা কোনো প্রসেস গ্রহণ করতে চায় না। যারা সংযম নেই যাদের মধ্যে, তারা কোনো প্রসেস গ্রহণ করতে চায় না। আপনি যারা হচ্ছে অতিরিক্ত উগ্র চেতনা, তারা যদি বলেন সকালে একটা ট্যাবলেট খেতে হবে, দুপুরে 2টা খেতে হবে, এইটা খাওয়ার আগে খেতে হবে, এটা একটু জল দিয়ে করতে হবে, ও কি বলবে? ডাক্তারবাবু এসব ওষুধ আমি খেতে পারবো না, এত সিস্টেম করে এত ওষুধ খাওয়া যাবে না, আপনি যে কোনো একটা ওষুধ দেন। তার মানে বুঝতে হবে যে এর মধ্যে সংযম নাই, সে ভালো কিভাবে হবে? এর জন্য আপনাকে যদি কোনো বেগকে কন্ট্রোল করতে হয়, আপনাকে কি করতে হবে? সংযম। এখন আমার প্রশ্ন, আচ্ছা একটা চলন্ত, একটা উড়ন্ত প্লেন বেগবান না? উড়ন্ত প্লেন তো বেগবান না যখন ফ্লাইটটা ল্যান্ড করে। আচ্ছা যখন এটা ল্যান্ড করে ওটা কি সঙ্গে সঙ্গে উপর থেকে ধপাস করে নিচে পড়ে যায়? হ্যাঁ না, ওটা অনেকটা উঁচু থেকে ফ্লাইং করতে 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 স্লোলি 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 নিচে নেমে রানওয়ে করে 5-10 কিলোমিটার যে তারপরে থামে। সো ইটস এ প্রসেস, ইটস এ প্রসেস। তা না হলে তো ফ্লাইট যদি চিন্তা করে না এখন আমি নামবো, ওখান থেকে ধাপ্পাস করে পড়ে গেল, পুরো ড্যামেজ হয়ে যাবে, সব শেষ। তাহলে আমরা বুঝতে পারি
এই বাক্যের বেগ, মনের বেগ, উদর বেগ, এগুলো হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আমাদের চলতে হবে, তাহলে আমাদের কি হবে, আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো। একদিনে আপনার এটার মধ্যে কন্ট্রোল আসবে না, আপনাকে এটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে চলতে হবে। এরপর দেখুন, যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, হ্যাঁ, এই বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। এখন উনি যে 6টা বেগের কথা বলেছে, এইটা হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে, এইটা কোন ইন্দ্রিয়, এগুলো কোন ইন্দ্রিয়ের কথা বলেছে? এই যে 5টা বেগের কথা বলছে, এটা কোন কোন কৃষ্ণ, ইন্দ্রিয়? হ্যাঁ, এটা কি কমপ্লিটলি মন থেকে সৃষ্টি হয় নাকি সবকিছু? নো, জ্ঞানেন্দ্রিয় প্রভু। শুধু জ্ঞানেন্দ্রিয়, আরো আছে তো, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়। কয়টা জ্ঞানেন্দ্রিয়? কি কি 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এর মধ্যে তো উদর উপস্থ কই? আর কর্ণ। জ্ঞানেন্দ্রিয় 5টা কি কি আছে ও এখানে? আচ্ছা, জিহ্বা, জ্ঞানেন্দ্রিয় 3টা প্রভু, মন, বুদ্ধি, অহংকার। আর কর্মেন্দ্রিয় মনে জ্ঞানেন্দ্রিয় হচ্ছে কি কি আছে লীলাশ্বরী মাতাজি? মন। এখানে আছে জিহ্বা আছে, হুম, তো মনের থেকে আসে, তো শুধু তো একটাই দেখছি প্রভু। কর্মেন্দ্রিয় কি কি আছে? কর্মেন্দ্রিয় হচ্ছে বাক্য কি দিয়ে বলে? মুখ কর্মেন্দ্রিয়, মুখ, উদর হ্যাঁ, কর্মেন্দ্রিয়, উপস্থ কর্মেন্দ্রিয়, জিহ্বা, জিহ্বা হচ্ছে কি ওটার মধ্যে কর্মেন্দ্রিয়। তারপর হচ্ছে কি আপনার ক্রোধ আর মন, এই দুটোটা কি করতে মন থেকে আসে, এটা আমরা দেখি সূক্ষ্ম ইন্দ্রিয়। সূক্ষ্ম ইন্দ্রিয়। বুঝতে পেরেছেন? তাহলে সূক্ষ্ম ইন্দ্রিয়র 2টো আছে, আর বাকি 4টা হচ্ছে কি কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় আছে। বুঝতে পেরেছেন? কর্মেন্দ্রিয় আছে। তাহলে আমরা দেখলাম এই যেগুলো জিনিস উনি বলেছে, এগুলো কিসের সঙ্গে রিলেটেড? এগুলো কিসের সঙ্গে রিলেটেড? সব ইন্দ্রিয়ের সঙ্গে রিলেটেড। কিসের সঙ্গে? কিসের সঙ্গে রিলেটেড? জিহ্বার সঙ্গে। ও ওয়াই সো ফুল, এগুলো সব ইন্দ্রিয়ের সঙ্গে রিলেটেড। ইন্দ্রিয়ের সঙ্গে, হ্যাঁ, সেটা তো ইন্দ্রিয়ের আপনি সঙ্গে বললেন। এখন আমরা গীতায় আসি। আচ্ছা, ইন্দ্রিয়কে দমন করতে হলে তাকে কার আন্ডারে রাখতে হবে? বুদ্ধি। বুদ্ধির আন্ডারে। বুদ্ধির আন্ডারে। বুদ্ধিকে কে কন্ট্রোল করবে? পরমাত্মা। বুদ্ধিকে কন্ট্রোল করবে পরমাত্মা। তাহলে এই বেগগুলোকে যদি দমন করতে হয়, তাহলে আমাকে কার আন্ডারে এই প্রসেস ফলো করতে হবে? পরমাত্মার আন্ডারে। যদি পরমাত্মার আন্ডারে ফলো না করি, তাহলে এই বেগ দমন করা যাবে না। এবার আসুন, একটা ফ্লাইট, এবার আমি জাগতিক দিয়ে বুঝি, একটা ফ্লাইট চলে কার আন্ডারে? পাইলটের আন্ডারে। পাইলট কার আন্ডারে চলে? পাইলট হচ্ছে এয়ারপোর্টের ডাইরেক্টর, তাদের বুদ্ধির আন্ডারে। যারা নিচে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে তারা, এই যারা ল্যাপটপ চালায় এরা কার আন্ডারে চলতেছে? কোম্পানির। এরা রাডারের আন্ডারে চলতেছে। তারা রাডার যেভাবে ওনাকে সিগন্যাল দেয়, ওইভাবে ওইটা করে। আপনি জাগতিক মানুষকে বুঝাতে পারবেন, যদি পাইলট রাডারকে সিস্টেম না করে, মানে নিচে যারা কম্পিউটারে যারা ডাইরেকশন দিচ্ছে সেই অনুসারে না চলে, পাইলট যদি নিজের মন গড়া ফ্লাইট চালাতে থাকে, অ্যাক্সিডেন্ট করবে কিনা? অবশ্যই তাহলে accident। আমরাও বুঝতে পারি, যদি আমরা আমাদের এই বেগগুলোকে যদি কি না করি, বুদ্ধি দিয়ে বিবেচনা না করি, এবং বুদ্ধিকে যদি ইনফরমেশন পরমাত্মা থেকে না এনে কাজ করি, তাহলে এগুলো সব কি করবে? অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করবে। তাই এগুলোকে যদি আমাদের কন্ট্রোল করতে হয়, তাহলে এগুলো কার আন্ডারে চালাতে হবে? আলটিমেটলি কৃষ্ণের আন্ডারে।
আলটিমেটলি কারেন্ট। পরমাত্মার আন্ডারে। এখন আমার প্রশ্ন আছে, আপনি বলবেন প্রভু আপনারা কিন্তু আমার ভুলটা ধরেননি, প্রভু আপনি তো জাগতিক উদাহরণ দিয়েছেন, সেখানে 4টা পয়েন্ট দেখিয়েছে, এখানে তো 3টে পয়েন্ট দেখিয়েছে, ইন্দ্রিয়, বিবেক আর পরমাত্মা। প্লেনে দেখাইছেন পাইলট, তারপর নিচে বসে আছে যারা কি বলে কম্পিউটার এয়ার চালায়, ট্রাফিক কন্ট্রোলার, এয়ার হ্যাঁ। ট্রাফিক কন্ট্রোলার। নেটওয়ার্ক কন্ট্রোলার, তারপর দেখেছেন রাডার। এই রাডারটা কি প্রভু? পরমাত্মা, পরমাত্মা, গুরু, রাডারটা হচ্ছে শাস্ত্র। পরমাত্মা ইনফরমেশন কিভাবে দেবে আপনাকে? শাস্ত্রের মাধ্যমে। পরমাত্মা তো ইনফরমেশন আপনাকে কানের মধ্যে বলবে না, পরমাত্মা আপনাকে ইনফরমেশনটা দেবে কার মাধ্যমে? শাস্ত্রের মাধ্যমে। শাস্ত্রের মাধ্যমে। তাই আমরা যদি এই বেগগুলোকে কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের এই বেগগুলো কিসের আন্ডারে চালাতে হবে? শাস্ত্রের আন্ডারে। শাস্ত্রের মাধ্যমে। আমরা শাস্ত্রের আন্ডারে এই ইন্দ্রিয়, এই বেগগুলোকে পরিচালনা করি, তাহলে কি হবে? কখনোই এটা কি করবে না, অ্যাক্সিডেন্ট করবে না। বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমাদের যদি এই জিনিসগুলোকে মানে কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? নিত্যম ভাগবত সেবয়া। রূপ গোস্বামী আলটিমেটলি আমাদেরকে শাস্ত্র পড়ার প্রতি নিয়ে আসছে, হ্যাঁ প্রভু। কারণ আপনারা বুঝতে পারেন প্রভু ওই উপদেশামৃত পড়ে তো বুঝলাম কন্ট্রোল করতে হবে। আপনি যে এই যে 24 ঘন্টা আমাদের খালি গীতা ভাগবত পড়েন, এদিকে কি হবে? এত বলছেন ওই 6টা কমপ্লিট করতে, কন্ট্রোল করতে পারলে আমরা পৃথিবী শাসন করতে হবে। তা আপনার এই গীতা ভাগবত পড়ে কি হবে? আমার ছাতা হবে ওগুলো, ওগুলো পড়া বন্ধ করেন, এই কন্ট্রোল করি বাস। এই কন্ট্রোল কোন জায়গায় নিয়ে যাবে? আলটিমেট মাদারবোর্ড কোন জায়গা, হার্ড ডিস্ক কোন জায়গায়? শাস্ত্রে প্রভু। নিত্যম। তাই যে যত শাস্ত্র শ্রবণ করবে তার সমস্ত বেগ তত কি হবে? কন্ট্রোল হবে। বুঝতে পেরেছেন কত গভীর জিনিস? রূপ গোস্বামী আলটিমেটলি পড়াতে পড়াতে আমি যখন যেতে থাকবো সামনে, লাস্ট উনি গিয়েই বলবে আমাদেরকে শাস্ত্র পড়তে হবে, তাহলে আমাদের মধ্যে এগুলো কন্ট্রোল হবে, না হলে আমরা কন্ট্রোল করতে পারবো না। বুঝতে পেরেছেন? এবার আসুন, এই ষড়বেগ দমন করতে সক্ষম তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। সমগ্র পৃথিবী শাসন। আমার প্রশ্ন হচ্ছে, রূপ গোস্বামী এই কি বলে এই 6টা বেগ যিনি, সবাই মিউট রাখবেন, এই 6টা বেগ দমন করতে যারা সমর্থ তিনি সমগ্র পৃথিবী শাসন। হঠাৎ রূপ গোস্বামীর মধ্যে এই পৃথিবী শাসন করতে হবে, এই শাসন করতে হবে, এই কথাটা কেন বললো? এই কথাটা কেন বললো? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ। দণ্ড প্রণাম। হ্যাঁ, এখনো বর্তমানে শাসকবৃন্দ তেমন ভালো নয় বা ভালো হবে না, উনি জানতেন, এর জন্য মেবি ক্ষমা করতে হবে। সুন্দর, এক্সেলেন্ট। আর কে বলতে পারে? রূপ গোস্বামী এইগুলো দমন করে, উনি তো বলতে পারতো এগুলো দমন করলে সে ভক্তি ভালো করে করতে পারবে, এটা বলতে পারতো না যে এই 6টা বেগ দমন করলে সে ভালো করে জপ করতে পারবে, সে ভালো করে ভক্তি করতে পারবে। এগুলো না বলে উনি পৃথিবী শাসন করতে পারবে, এইটা কেন বললো? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু এই কারণে কি, যেহেতু মানুষরা হচ্ছে মূলত হচ্ছে কি আশাবাদী, তো মানে বেশ কোনটাতে আমি সবাইকে শাসন করতে পারবো বা পাগলি এগুলো এক্সাইটেড হয় পৃথিবীর কারণে। আচ্ছা, আপনার প্রতি আমার বাক্যের বেগ আনকন্ট্রোল হয়ে যাবে কখন? বলুন, আপনার প্রতি আমার বাক্যের বেগ আনকন্ট্রোল হয়ে যাবে কখন? তখন আপনি আর কি নিজেকে কর্তা বলে মনে করবেন নাকি? তখন আপনার চরিত্র খারাপ হবে, আপনি আমার মতো করে চলছেন না, আমি যেভাবে বৈদিক শাস্ত্র বলছে আপনি চলছেন না, তখনই তো আমার বাক্যের বেগ খারাপ হয়ে যাবে। আমি তখন আপনাকে টিজিং করতে পারবো, ভালগার শব্দ ইউজ করতে পারবো, কিন্তু আপনি যদি একজন সতী নারীর মতো চলেন, আমার বাক্যের বেগ খারাপ হতে পারবে না। হ্যাঁ, আমার না। মনের বেগ খারাপ হবে, আপনাকে দেখে আমার মধ্যে কাম ক্রিয়া জাগবে যদি আপনি আমার কাছে মায়ের মতো প্রেজেন্টেবল হন? না।
তাই পৃথিবী যদি সবকিছুকে বৈদিক করে দেওয়া যায় তাহলে কারো মধ্যে এই কোনো বেগ জাগবে না। এর জন্য রূপ গোস্বামী বলেছে এই 6টা বেগ দমন করলে সে পৃথিবী শাসন করতে পারবে। কেন? তখন পৃথিবী যদি বৈদিক করে দেওয়া যায় তখন মানুষের মধ্যে এই সমস্ত বেগগুলো কি করবে না, এফেক্ট করবে না তাদের উপরে। চিন্তা করতে হবে তো। অত ও ভাই প্রভু, অত দূর চিন্তা নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আচ্ছা, নেই। আপনার ঘরের মধ্যে দেখেন এই বেগগুলো আপনার ঘরের মধ্যে হয় অবশ্যই। হলেও খুব সামান্য, কারণ আপনার সবাই ডিভোটেড, আপনার মধ্যে ঘরের মধ্যে এগুলো হয়। কিন্তু আপনি আপনার কোনো বান্ধবী বা আপনার পরিবারের যারা ভক্ত না তাদের মধ্যে, তাদের ঘরে গেলেই এগুলো আপনার হয় কিনা? অটোমেটিক হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। তারপর দেখুন আপনার বাক্যের বেগ তখন আনকন্ট্রোল হয়ে যায়। ধরুন আপনি গিয়েছেন মাসি বাড়ি, সেই মাসি হয়তো মাছ খায়, তখন আপনি কি মাসি কি শুরু করেছে, এগুলো কি, এগুলো কি, এগুলো মানুষ খায়, তোমরা এগুলো কি টিভি টিভি চালাই এগুলো। দেখুন আপনার বাক্যের বেগ তখন আর তখন আপনি কি শুরু করলেন, গরু ছাগল, আরো ভাষা খারাপ হয়ে গেল। তা আপনার কন্ট্রোল হয়ে গেল, আনকন্ট্রোল কি জন্য হলো? পরিবেশ, পৃথিবীর কারণে। আমরা মনের বেগ দমন করতে চাইলেও বাইরে যখন আমরা দেখব সমস্ত কিছু আনকালচার্ড, সবকিছু অন্যরকম, তখন আমরা চাইলেও আমাদের চেতনাকে কি করতে পারবো না, কন্ট্রোল রাখতে পারবো। এর জন্য রূপ গোস্বামী বলছেন এই স্বরবেগ দমন করতে যারা সমর্থ হবে তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারবে। এই শাসন করতে বলতে রূপ গোস্বামী এটা বুঝিয়েছে যে ব্যক্তি এই 6টা জিনিস কন্ট্রোল করতে পারবে সে পৃথিবীর সমস্ত খারাপের মধ্যে থেকেও তাদেরকে ঠিক লাইনে আনতে পারবে। আর যে লাইনে না আনতে, যে নিজেকে কন্ট্রোল না করতে পারবে সে অপরকে শাসন করতে পারবে না। যে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে সে অন্যকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে হয়। এর জন্য রূপ গোস্বামী বলছেন যিনি এই 6টা বেগকে দমন করতে পারবে তিনি এই সমস্ত পৃথিবীকে শাসন করতে পারবে, সমস্ত পৃথিবীকে শাসন। এবার আর একটা জিনিস বুঝে, রূপ গোস্বামী এই 6টা জিনিস লেখার পরে শাসন কথাটা কেন আনলো? ওয়াই শাসন? তিনি তো বলতে পারতো তিনি পৃথিবীকে দমন করতে পারবেন। তার মানে রূপ গোস্বামী এটা জিনিস বুঝালো শাসন করার অধিকার তারই আছে যে ব্যক্তির ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আছে। যে ব্যক্তির ইন্দ্রিয় নিজে নিয়ন্ত্রিত না সে কখনো শাসক হওয়ার যোগ্য না। এর জন্য তিনি এইটা নিয়ে আসছে, এটা দিয়ে বুঝিয়েছে পৃথিবী। এখন পৃথিবী কেন কথা আনছে, তার মানে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিকে, সে মা হোক, কেউ বাবা হোক, আমরা সবাই কোনো না কোনো সেক্টরে শাসক কিনা। কেউ মা হিসেবে শাসক, কেউ স্বামী হিসেবে শাসক, কেউ বউ হিসেবে শাসক। সে যদি তার ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল না থাকে তাহলে সে ভালো শাসক হতে পারবে না, ভালো শাসক। তাই কে ভালো শাসক হওয়ার যোগ্য? যার নিজের এই 6টা ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল আছে সে শাসন করতে পারবে, সে শাসক। তার মানে যার ইন্দ্রিয়ের উপরে দখল নেয় সে কখনো অন্যের উপরে দখলদারিত্ব করতে পারবে না, কারণ কি তার দুর্বলতা আছে। এখন আমার একটা প্রশ্ন, শাসন করতে সবচেয়ে বড় দরকার কি? এবার আসুন, রূপ গোস্বামী পাশ কেন শাসন লাগিয়েছে? শাসন করার জন্য সবচেয়ে বড় দরকার কি? শাসন করার জন্য সবচেয়ে কি বড় দরকার? বলুন, শাসন করার জন্য সবচেয়ে আমাদের মধ্যে কি থাকা দরকার? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম। ধৈর্য থাকলে তো আরেকজনকে শাসন করতে পারবো। ভেরি গুড। ধৈর্য থাকলে আমরা শাসন করতে পারবো। ধৈর্য থাকলে তো আমরা শাসনই করার দরকার নেই। ঠিক আছে, ও যা যা করছে আমি চুপ করে থাকলাম। হরে কৃষ্ণ প্রভু, স্নেহ স্নেহ থাকলে তো শাসনই করা যাবে না। যাক, আমার মেয়ে করছে, নাতি করছে, ঠিক আছে মামনি, কে জয়রাধা। তাহলে মনে হয় প্রভু ক্রোধ। ক্রোধ দরকার শাসন করার জন্য, তো ক্রোধ তো দমন করতে বলছে।
শাসন করার জন্য কি দরকার? জয়রাধা জয়রাধা বলবে বেলনি দরকার শাসন করার জন্য, রুটি বেলনি দরকার। হরে কৃষ্ণ। আমার মা যেরকম করে শাসন করার জন্য রুটি বেলনি নিয়ে আসে। বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু শাস্ত্রকে শাসন করার জন্য আপনার ভিতরে কোনো দোষ নেই, এই নির্ভীকতা থাকা দরকার। আপনার মধ্যে যদি কোনো উইক পয়েন্ট থাকে, বুঝছো, ধরুন আমাদের মৌসুমী মাতাজি ওর মেয়েকে যদি বলতে যায়, এই মা তুই এই ছেলের লাগে প্রেম করিস কেন? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এই বাড়িতে সব কি এগুলো, তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে রাস্তায় রাস্তায় হাঁটো। ওর মৌসুমী মাতাজি যদি নিজে বিয়ে করেছে, প্রেম করে রাস্তায় রাস্তায় হাঁটেছে, ও বলতে পারবে ওর মেয়েকে? পারবে? ওর ভয় থাকবে। আমি যদি আমার মেয়েরে বলি, আমার মেয়ে তো জানে যে আমি ওর বাপেরে নিয়ে এরকম ঘুরেছি বিয়ের আগে, ও পারলেও বলতে পারবে না। তখন মেয়ের কি ভুলটা ওকে দেখতে হবে, কিছু বলতে পারবে না, কারণ জানে আমার মেয়ে আমার পিছনের ইতিহাস জানে। আমি যদি কিছু আমার মেয়েকে বলতে যাই, তাহলে মেয়ে বলবে কেন, তুমি কি করেছো, তুমি কি তুলসী দেওয়া জল নাকি, তুমি তো বিয়ের আগে বাবারে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছো। এজন্য শাসন করার জন্য সবচেয়ে কি দরকার? নিজের মধ্যে ক্লিন থাকা দরকার। আপনি নিজের মধ্যে যখন ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখবেন, তখন আপনি অন্যকে, মুসলমান ধর্মে একটা ইতিহাস আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি তার ছোট বাচ্চাকে নিয়ে আসে, নবীজি আমার ছেলে চিনি খায়, আপনি এটা মানা করে দেন তো, শোনে না। নবীজি বলছে 7 দিন পরে নিয়ে আসো। ঠিক আছে, 7 দিন পরে নিয়ে, ও তারপর উনি বলছে বাবা তুই চিনি খাইস না কাল থেকে, চিনি খেলে সমস্যা আছে, হ্যাঁ তো পেট খারাপ হবে এসে বুঝুন। তখন ওই যাওয়ার সময় বাবা জিজ্ঞেস, নবীজি এটা তো আপনি 7 দিন আগেই বলতে পারতেন, 7 দিন পর? আমার একটু চিনি খাওয়ার অভ্যাস ছিল, তোমার ছেলে সেটা জানে, আমি যদি ওকে বলতে যাইতাম তাহলে বলতে হবে, ও নবীজি আপনি যে আমারে বলেন চিনি খাইতে, আপনি তো আমার পাশে বসে ডক ডক করে চিনির গোলা খাচ্ছেন, এর জন্য আগে আমি আমার কন্ট্রোল করে দিয়েছি, এখন আমি বলতে আমার বুকের মধ্যে সাহস আছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। হ্যাঁ একটু ডিস্টার্ব করলাম প্রভু, সরি। যেমন আমি এখন দেখি আমার হাজবেন্ড নিজে সিগারেট খাওয়া ছেড়ে এখন ছেলেকে বলতে পারে যে তুই খাস না, বলে আমি না খাওয়া ছেড়ে আমি তোমাকে বলতে পারি নাই। এই জিনিসটা আমি শুনেছি, এটাই আপনাকে বলবো প্রভু। হ্যাঁ প্রভু না হলে তো ছেলে বলবে তুমি আমারে মানা করো, তুমি নিজেই তো সিগারেট খাও। প্রভু আমি একটু অফ করে দিই, আমি একটু বুঝতে পেরেছি, আপনি লাঞ্চ করেন না? হ্যাঁ বুঝতে পেরেছি। এর জন্য আমাদের বুঝতে হবে যে ব্যক্তি নিজে নিয়ন্ত্রিত না, সে কখনো অন্যকে বলতে পারবে না। এর জন্য শাসন করতে হলে সে মা হিসেবে হোক বাবা হিসেবে হোক, তাকে আগে কি করতে হবে? এই 6টা জিনিসের উপরে তাকে আগে দখলদারিত্ব থাকতে হবে, সেই ব্যক্তি শাসন করার যোগ্য, না হলে সে শাসন করার যোগ্য না। বুঝতে পেরেছে? কারণ আমরা সবাই কোনো না কোনো সেক্টরে এক একজন গুরু, না? কেউ মা হিসেবে গুরু, কেউ বস হিসেবে গুরু, কেউ মামা হিসেবে গুরু, কেউ বাবা হিসেবে গুরু, কেউ দীক্ষা গুরু হিসেবে গুরু, কেউ কাউন্সিলর হিসেবে গুরু। আগে আমাদের এই 6টা জিনিসের উপরে কন্ট্রোল আসতে হবে, তা নাহলে আপনি শাসন করতে পারবেন। এর জন্য রূপ গোস্বামী লিখেছে, এই সরবেগ দমন করতে সমর্থ তিনি সমগ্র পৃথিবী শাসন। এখন জয়রাধা যদি ওর বোনকে বলতে যায়, এই তুই কেন বেশি আইসক্রিম খাচ্ছিস, বলবে, হেমা বলে দেবে তুই তো আইসক্রিম খাচ্ছিস, তুই তো আমি তোরে দেখি প্রি স্কুলে তুই খেতে থাকিস। ও কি উত্তর দেবে? দাও, তখন তোর মা হাসবে। এবার দেখ, তুই আগে নিজে খাওয়া বন্ধ কর, তখন তোর বোনের বলতে, ও আর কিছু ওর বোনকে বলতে পারবে না। কেন বলে, তোকেও তো আমি দেখি তুই প্রি স্কুলে খালি আইসক্রিম বের করে খেতে, আমার খেতে দেখলেই তোর সমস্যা। এর জন্য কাউকে যদি কেউ শাসন করতে হয়, তাকে আগে এই 6টা জিনিসের বেগকে দমন। এবার আসুন এটা জাগতিক দিক থেকে দেখায়। আচ্ছা, গাড়ির বেগকে যদি দমন করতে হয়, ব্যক্তি যদি ড্রাইভার যদি মাতাল হয়, তাহলে সে গাড়ির বেগকে দমন করতে পারবে? কারণ কি সেই তো অলরেডি মদ খেয়ে সেই আনকন্ট্রোল।
তাই যে ব্যক্তি গাড়ির বেগকে দমন করবে তাকে আগে নিজেকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। তাই যে ব্যক্তির ইন্দ্রিয় নিজেকে কন্ট্রোল করতে পারেনি সে ব্যক্তি অন্যকে কখনো কন্ট্রোল করতে পারবে না। এজন্য ইংলিশে একটা কথা বলে, গড হেল্পস টু দ্যাট পারসন দোজ হু হেল্পস দেমসেলফ। ভগবান তাকে সাহায্য করে যে ব্যক্তি নিজেকে সাহায্য করার জন্য প্রয়াস করে। ভগবান আপনাকে সাহায্য করবে না যতক্ষণে না আপনি আপনাকে সাহায্য করার জন্য প্রয়াস না করছেন, ততক্ষণে। শ্যামল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ইংলিশে আরেকটা কথা আছে প্রভু, আমি শুনেছি, প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। যেটা বলবে Yes. এটা নিজেই প্র্যাকটিস করতে হবে। Yes. ইংলিশে ওটুই বলে প্রভু। জন্য আগে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজেকে আগে সংযম করতে হবে, তখন আপনি অন্যকে, আপনাকে তখন অন্যকে বলতে হবে না, সে আপনাকে দেখে অটোমেটিক সংযমিত হবে। আচ্ছা, যদি একজন সংযমিত ব্যক্তির সঙ্গে কেউ খেতে বসে, একজন হচ্ছে প্রসাদ বুঝি আর একজন হচ্ছে মৎস্য বুঝি, প্রসাদ বুঝির সঙ্গে যখন সে বসবে সে কি মাছ মাংসটা চাইতে পারবে? চাইতে পারবে। এর জন্য এই 6 বেগ দমন করতে হলে, দমন করতে সমর্থ তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারে। তার মানে সে যে কোনো সেক্টরে। এখন আবার একটা প্রশ্ন আছে, এই পৃথিবী সমস্ত শাসন করতে পারে, এই কথাটার দ্বারা রূপ গোস্বামী কি বুঝাতে? পৃথিবীর রাজা তো সবাই হবে, রাজা তো সবাই, তাহলে উনি এটা কি বুঝাতে চাইলেন? পৃথিবী সব সামর্থ্য শাসন করতে পারবে মানে হোয়াট ডু ইউ মিন? এটা উনি ভক্তির দিক থেকে কি বুঝালো? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ। চরণ প্রভু, জানি হবে না, তারপরে একটু চেষ্টা করছি প্রভু। যদি আমরা যদি নিজেরাই আমাদের এই 6টা বেগকে কন্ট্রোল করতে পারি তো আমাদের গডটা শাসনে থাকবে। তো ওইরকম করে যদি আরেকজন করে তো ওইরকম, যে ব্যক্তি এই 6টা জিনিসের বেগকে কন্ট্রোল করতে পারবে, পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে সে থাকুক, সে নিজেকে ভক্তিতে যুক্ত রাখতে পারবে। এর জন্য এটা বলেছে। আজকে আপনার স্বামী চাচ্ছে না, আপনার মেয়ে চাচ্ছে না, আমার এখন প্রভু আমার দেবরের বাড়িতে গেছি, ওখানে সব মাছ খায়, কি করবো, ওইখানে 2 দিন খেয়ে আসছি, আবার বাসায় এসে নিরামিষ খাচ্ছে। যে এই 6টা বেগকে কন্ট্রোল করে রাখতে পারবে সে প্রয়োজনে দেবরের বাড়িতে 2 দিন চিড়িয়া খেয়ে থাকে, তবু আমি আমার যেটা রুলস সেটা আমি কখনো ভাঙব। এর জন্য বলছে পৃথিবীকে শাসন করতে পারবে মানে সে যে কোনো পরিস্থিতিতে তাকে রাখা হোক, সে সেখানেই তাকে ডমিনেট করতে পারবে। এরকম না এখন কি করবো প্রভু, আমার বাবার বাড়িতে গেছি, কিচ্ছু নাই, হাড়ি পাতিল, কি করবো এখন, ওদের সঙ্গে খেতে হয়েছে। নো, আমি প্রয়োজন 2 দিন সাবু কলা খেয়ে থাকি, তবুও আমি আমার রুলস ব্রেক করবো। এটাকে বলা হয় পৃথিবীকে শাসন করা। যে কোনো পরিস্থিতিতে আমি যাই, আমি আমার চেতনা থেকে, আমার নিয়ম নীতির মধ্যে থেকে আমি এক চুলও বিচ্যুত হব। এটাকে বলা হয় পৃথিবী শাসন। আর এটা কখন হবে? যখন আপনার মনের বেগ কন্ট্রোল থাকবে, জিহ্বার বেগ কন্ট্রোল থাকবে। আপনি দেখবেন আরে সবাই খাচ্ছে রে, আমি এর মধ্যে শুধু সাবু খাচ্ছি, আরে একদিন খেলে কি হবে, ও তো আমার গুরু মহারাজ দেখেনি, আবার সন্ধ্যা নিত্যান্ত প্রভু দেখে, একদিন খেয়ে নি, কি হয়েছে? সে আর ভগবত ধাম যেতে পারে। সন্ধ্যা নিত্যান্ত দেখেনি, কিন্তু চিত্রগুপ্ত তো ফটো নিয়ে রাখতেছে ভিতরে, চিত্রগুপ্ত তো ভিতরে বসা। রুমা চিন্তা করবে আরে প্রভু দেখছে, এক ঢোক খেয়ে নিলাম, বাস। লাল জল কোন জায়গা দিয়েছে পার্টি কুটির মধ্যে, তাই না? চিত্রগুপ্ত ফটো নিয়ে রেখেছে, তাই না? এর জন্য আমাদের বুঝতে হবে যে যার ইন্দ্রিয় কন্ট্রোল থাকবে সে যে কোনো পরিস্থিতিতে। এখন আবার প্রশ্ন আছে, পৃথিবী শাসন করতে পারবে মানে সে ওই জায়গার পরিস্থিতি কি, ওখানে তার মতো করে পরিবেশ তৈরি করতে পারবে। দেখুন শিল প্রভুপাদ, তিনি কি তার নীতি নিয়মের মধ্যে দিয়ে সে অ্যাকচুয়াল বাইরে যায়নি, তাই তিনি কি করেছে, খারাপ জায়গাকে সে বৃন্দাবনে পরিণত করে দিতে পারছে। এজন্য যে এই 6টা জিনিসের উপরে কন্ট্রোল আনতে পারবে সে কি করতে পারবে, দুর্গন্ধ জায়গাকেও কি করতে পারবে, পরিষ্কার করে ফেলতে পারবে। কিন্তু যার কন্ট্রোল নাই সে তো ডাক এরাও করছে, আমি আজকে একদিনের জন্য এদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই, আমি এদের সঙ্গে আজকে 1-2 দিন একটু এরকম করে কাটিয়ে,
এজন্য ভক্তি জীবনে কাউকে শাসন করার দরকার নেই, শাসন করতে হবে আমাদের নিজেদেরকে। রোলার কোস্টার অপর উপরে চালিয়ে লাভ, নিজের উপরে রোলার কোস্টার চালাতে হবে, তাহলে অটোমেটিক সবাই ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করতেছেন আপনার বউয়ের উপরে রোলার কোস্টার চালাবেন, ও কেন নিরামিষ খায়, ও কেন আমিষ খায়। আপনি এত তপস্যা করুন না, আপনার বউ দেখে ভয় যাবে, আরে ভাই এই লোকটা দেখতেছি আমি এত কিছু করতেছি, তারপরও একবারও আমাকে বলে না, একবারের জন্য আমার খাবারের দিকে তাকায়নি। ও একবার সকালে রান্না করে ওই দিয়ে খেয়ে যাচ্ছে, আমাকে একবারও বলতেছে না যে ঠিক আছে আমি আর পারতেছি না, তুমি আমাকে একটু ফলটা বানিয়ে দাও। তখন আপনি আপনার কাছে দমন হয়ে যাবে, না রে ভাই এর সঙ্গে তো আমি তপস্যায় পারবো না, এর সঙ্গে আমার এখন সমঝোতা করাটাই ঠিক হবে। এর জন্য যার মধ্যে কনভিকশন ক্ষমতা কম, সংযম ক্ষমতা কম, সে কোনোদিন কি করতে পারবে না, আগাতে পারবে না। বুঝতে পেরেছেন? বেগ কন্ট্রোল করতে পারলে না তো কি করলে, দমন করতে পারলে না তো হেরে গেল। লিলি মাতাজি বলতেছিল সেদিন আমাদের ক্লাসে, রেগে গেলে তো হেরে গেল, তার মানে দমন করতে পারলে না তো হেরে গেলে, জীবনের মতো করে। এর জন্য আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে সব জিনিস, যে কোনো পরিস্থিতি হোক। আমি কোন জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করব আমার ভক্তির জন্য। আমার ভক্তি হচ্ছে সবচেয়ে জীবনের পথ। বুঝতে পেরেছেন? আর এই কনভিকশন কখন আসবে, যখন আপনি কি করবেন, বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর বেগ, উপস্থের বেগ কন্ট্রোল। আমরা এখন ভাগবত পড়তেছি, চতুর্থ স্কন্ধ, চতুর্থ অধ্যায়, শিব এবং সতীর কথা। এবং আপনি কাইন্ডলি আমাকে একটু কথাটা হোয়াটসঅ্যাপে ভয়েস করুন, আমি একটু ক্লাসে ব্যস্ত আছি, আর আমি আপনার চরণে রিকোয়েস্ট করবো আমাকে ফোন না করলে বেটার। যা কিছু কথা আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস করুন। এবার আসুন আমরা আরেকটা জিনিস দেখি, যে এই যে এই 6টা বেগের কথা বলেছে, যে এগুলোকে সংযম করতে হবে, পৃথিবী শাসন করতে পারবে, এগুলো করতে পারবে। এগুলো বলার পিছনে আমরা দেখতে পারি যে এর মুখ্য কারণ হচ্ছে, যে মানুষের মধ্যে সংযম ক্ষমতা নেই, যে মানুষের মধ্যে সংযম ক্ষমতা নেই, তারা হচ্ছে কি পশুর সমান, তারা হচ্ছে পশুর সমান। এর জন্য পশু কোনো রাজ্যকে কি করতে পারে না, শাসন করতে পারে না। পশুর কোনো কি করতে পারে না, কোনো কিছুকে মানে কন্ট্রোল করতে পারে না। এর জন্য আমাদের মধ্যে এই সংযম। আরেকটা জিনিস, এই সংযম একমাত্র সংযম ক্ষমতা ভগবান এই 84 লক্ষ জীবের মধ্যে কাদের মধ্যে প্রদান করেছে, একমাত্র জীবের মধ্যে প্রদান করেছে। তা না হলে অন্য কোনো ব্যক্তি জীবের মধ্যে ভগবান সংযম ক্ষমতা দেয়, কিন্তু মানুষের মধ্যে সংযম ক্ষমতা দিয়েছে। এর জন্য মানুষকে কি করতে হবে, জীবনটাকে সংযমের মধ্যে চালাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে 6 প্রকার সংযম দিয়েছে কি জন্য? অবশ্যই এর কোনো কি আছে। সরি, আমি যে কথাটা বলতেছিলাম, আমরা ভাগবতমে পড়তেছি এখন 4র্থ স্কন্ধ, সেখানে সতী আর সীতার লীলা চলতেছে, দেহ ত্যাগের লীলা। এখানে আমরা দেখতে পারি দক্ষ কি করেছে, তার বাক্যের বেগকে সে কন্ট্রোল করতে পারে, কিন্তু শিব তার বাক্যের বেগকে কন্ট্রোল করতে পেরেছে। কেন? শিবের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান পুরোরূপে ভর্তি আছে, কিন্তু দক্ষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ভর্তি নেই। এর জন্য দক্ষ কি করতে পারছে না, তার নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এর জন্য আমরা একটা জিনিস এই অনুবাদ করে বুঝতে পারি, আমাদের মধ্যে সংযম ক্ষমতাটা থাকা খুব 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 দরকার। সেটা জাগতিকের ক্ষেত্রে হোক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে হোক, সব দিকে আমাদের সংযম ক্ষমতা দরকার। এমনকি ধরুন, আপনি যদি কোনো কারো কাছে পার্সোনালিটি বিল্ড আপ করতে চান, আপনার মধ্যে যদি অতিরিক্ত বাচালতা থাকে, অতিরিক্ত মনের বেগ থাকে, অতিরিক্ত জিহ্বার বেগ থাকে, আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে পারবেন তার কাছে? প্রেম করতে গেলেও আপনি যদি বেশি ভটভট বকর বকর করতে, মেয়েটা মনে করবে এটা বাচাল ছেলে, এটা বিয়ে করে কি লাভ হবে?
তাই না? এর মনের বেগ খালি এদিক ওদিক দৌড়ায়, সে আপনাকে ভালোবাসবে। জাগতিক বলুন আধ্যাত্মিক বলুন, সব দিকেই আমাকে কি করতে হবে? কন্ট্রোলে থাকতে হবে। বুঝতে পারছেন? কন্ট্রোল, বুঝতে পারছেন? এর জন্য কন্ট্রোল আমাদের খুব দরকার, কন্ট্রোল দরকার আমাদের মধ্যে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার আসুন তাৎপর্য। এই সরবেগ দমন করতে সমর্থ তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। শাসন, এখন আমাদের একটা প্রশ্ন আছে, শাসন শব্দের অর্থ কি? শাসন শব্দের অর্থ কি? যিনি স্বীয় আসনে অধিষ্ঠিত তাকে বলা হয় শাসন। তার মানে শাসন করার যোগ্য কে? যে স্বীয় আসনে অধিষ্ঠিত। তার মানে যে তার এই 6টা বেগকে কন্ট্রোল করার আসনে যিনি বসে আছেন, তিনি একমাত্র শাসন করার যোগ্য। শাসন শব্দের অর্থ কি? যিনি স্বীয় আসনে অধিষ্ঠিত তিনি শাসনকর্তা হতে পারেন। তার মানে যিনি এই 6টা বেগের আসনে নিজে বসে থেকে তাকে কন্ট্রোল করতে পারে, হি বিকাম এ কন্ট্রোলার। সেই একমাত্র শাসনকর্তা হতে পারে। সবাই শাসনকর্তা হতে পারে, বুঝতে পেরেছেন? সবাই হতে পারে। বোঝা গেল অনুবাদ? 1 ঘন্টা বললাম অনুবাদ। ওরে প্রভু, হ্যাঁ, লীলাসুন মাতাজি কি বলছে? মাথা নাড়াচ্ছে কেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হম, মাথা নাড়াচ্ছি এই কারণে প্রভু যে মানে এটা কি বলবো, যখন আমি পড়েছিলাম তো আমি তো অ্যাকচুয়ালি শুধু রিডিংই পড়ে গেছি, সেরকম তো উপলব্ধি করতে পারিনি যতটুকুনি। তো সেটাই যখন পড়ছিলাম তো তখন অনুমান করছিলাম যে এটা যখন আপনার কাছ থেকে এই করব তো এক একটা শব্দের প্রচুর টাইম লাগবে বা এটা বোঝার প্রচুর ইয়ে আছে। তো সেটাই আর কি করছি যে সেই তখন যে পড়ছিলাম আর ভাবছিলাম সেই ভাবনাটাই আর কি ফুটে উঠছে এটাই। হ্যাঁ, কে যেন হ্যান্ড রাইজ করছিল, যাই হোক। প্রভু আমি করেছিলাম হ্যান্ড রাইজ। তো মাতাজি যেটা বললেন আর কি, যখন মাতাজির শ্রীমুখ থেকে শুনতে পেলাম যে উপদেশে মৃত, তখন চিন্তা করেছিলাম যে যখন এটা এক্সপ্লেন করবেন তখন কি না জানি কি হবে, যে এটার প্রতিটা শব্দ এমনকি আপনি তো এই যে পাংচুয়েশন গুলো এমন ভাবে এক্সপ্লেন করেন যে কোন জায়গায় এটা কি হলো না হলো, মানে অসাধারণ প্রভু। আসলে এটা চিন্তার বাইরে, আমার মাথায় তো এগুলো আসবেই না কোনোদিনই না, গোবর মাথা আমার। অসাধারণ প্রভু। এবার আপনারা আরেকটা জিনিস দেখুন, এখানে স্বরবেগ, এখানে সপ্তম বেগ হলো না কেন? এখানে অষ্টম বেগ আনলো না কেন? কেন রূপ গোস্বামী স্বরবেগ বলেছে? বলুন। রূপ গোস্বামী এখানে অষ্টম বেগ, নবম বেগ, সপ্তম বেগ আনলো না, স্বরবেগ কেন আনলো? হরে কৃষ্ণ প্রভু, হম, প্রণাম। মেবি সৌরভ গোস্বামীরা যে ছিলেন ওনারা সবাই এই 6টা বেগের প্রতি ওদের কন্ট্রোল ছিল এই জন্য। না, এই স্বরবেগ এই জন্য আসছে, আমাদের এই দেহের মধ্যে শত চক্র আছে, 6টা চক্র আছে। মৃত্যুর সময় যদি আমাদের আত্মা চোখ দিয়ে বা ব্রহ্ম তালু থেকে বের হয়ে যায়, তাহলে আমরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হব, ভগবত ধাম। এর জন্য দেখুন, এটা সিস্টেমেটিক উপর থেকে নিচে থেকে আসবে। প্রথমে হচ্ছে কি, কোন বেগ? প্রথমে হচ্ছে আপনার বলছে বাক্যের বেগ। বাক্যের বেগটা কন্ট্রোল হলেই কি হবে? সঙ্গে সঙ্গে ক্রোধের বেগ কন্ট্রোল, কারণ আমাদের মধ্যে ক্রোধ আসে কোথা থেকে? একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড। দেখো, বাক্য আনকন্ট্রোলেবলি সেইটা শুনে অন্য কি হয়ে যায়? ক্রোধান্বিত হয়ে যায়। আচ্ছা, ক্রোধ যখন আসে তখন আমাদের মধ্যে কি জাগে? জিহ্বার বেগ জাগে। এই জিহ্বা মানে কি? কাউকে ভোগ করার, হ্যাঁ,
কাউকে ধরুন কারোর সঙ্গে আমাদের কোনো কিছু করার, কাউকে কিস করার, যাই হোক আমাদের মধ্যে এটা জাগে। আর যখনই জিহ্বার বেগটা জাগে, জিহ্বা তো আর নিজে ডাইরেক্টলি করতে পারবে না, এটা ইনফরমেশনটা পাঠায় কোথায়? মনে, মনের বেগ। মন যখন এক্সাইটেড হয়ে যায় তখনই কি করে? উদরকে এক্সাইটেড করতে হয়। আর উদর যখন এক্সাইটেড হয়ে যায় তখন কি করে? উপস্থকে এক্সাইটেড করে। উপস্থ এক্সাইটেড হলে কি হয়? আমাদের অধঃপতন হয়। এবার এইটাকে আপনি রিসাইকেলিং করেন উল্টা ভাবে। এটা হচ্ছে আমি বুঝিয়েছি জাগতিক লোকের জন্য, এবার এটাকে আধ্যাত্মিক লোকের জন্য হয়। যদি সে উপস্থ কন্ট্রোল করে, উপস্থ যদি কন্ট্রোল করে, যখন কেউ চিন্তা করবে আমি কোনো ফালতু ভাবে সেক্স করব না, ফালতু ভাবে কাম প্রিয়, তখন ও কি করবে? প্রথমে খাওয়া কন্ট্রোল করবে। সাধুরা কিভাবে খায়? নর্মাল খাবার খেতে হবে, একটু শুক্তা জাতীয় খেতে হবে, কোনো বেশি ঝাল মশলা তেল এগুলো খাওয়া যাবে না, বেশি হাই প্রোটিন। যখন ও হাই প্রোটিন কমিয়ে দেবে তখন ওর মধ্যে কি হবে? এরপরই ওর যখনই খাবার দাবার সহজ সরল মানে নর্মাল খাবার খাবে তখন মনের বেগ কমে যাবে। মনের বেগ কমে গেলেই তখন তার মধ্যে কি আসবে? জিহ্বার বেগ। জিহ্বার ফালতু জিনিস খেতে যাবে। জিহ্বার বেগ যখন কমে যাবে তখন তার মধ্যে কি? ক্রোধের বেগ কমে যাবে। কেউ কিছু বললো বেশি, আর যখন ক্রোধের বেগ কমে যাবে তখন তার মন অটোমেটিক কি হয়ে যাবে? কন্ট্রোল হবে। আর মন যখন কন্ট্রোল হবে তখন আত্মা কোন দিকে চলে যাবে? আত্মা কোন মুখী হয়ে বের হবে? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী হয়ে বের হবে। এর জন্য আপনি যদি গীতার শতচক্র পড়েন তখন আপনার ঊর্ধ্বমুখী আত্মা ভগবত ধাম যাবে। ওয়াও, ফ্যান্টাস্টিক এক্সপ্লেনেশন প্রভু, হরি বল। আত্মা তখন ঊর্ধ্বমুখী ভগবত ধাম যাবে। কিন্তু যদি এই জিনিসগুলোকে আত্মাকে আপনি নিচের স্তরে নিয়ে আসেন তখন ওই যমরাজ দেখা করবে। এর জন্য মানুষ দেখে না যারা মরার আগে পায়খানা প্রস্রাব করে মরে, তার মনে করতে হবে এর আত্মা নিম্নমুখী হয়ে বেরোয়েছে, এর জন্য এটা নিম্ন লোকে যাবে। আপনি কিভাবে বুঝবেন আমার মা বাবার আত্মা বা কেউ মরেছে ঊর্ধ্বমুখী গেছে? যখন দেখবেন যে চোখ তাকিয়ে মরেছে, তার মানে বুঝতে হবে তার চোখ দিয়ে আত্মা বের হয়ে গেছে, চোখ দিয়ে আত্মা বের হয়ে গেছে। এগুলো দিয়ে দেখবেন হা করে মরেছে, তখন বুঝতে হবে মুখ দিয়ে আত্মা বেড়েছে, এগুলো ঊর্ধ্বমুখী, এগুলো ভালো। নিচের সাইড দিয়ে ধরুন পায়খানা প্রস্রাব এগুলো করে মরেছে, তখন বুঝতে হবে যে নিম্ন গতিতে গিয়েছে। এর জন্য রূপ গোস্বামী বলছে এই ৬টা জিনিস কন্ট্রোল করা কত গুরুত্বপূর্ণ। জীবিত অবস্থায় গুরুত্বপূর্ণ, আধ্যাত্মিক মানে মরার পরও এটা গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের এই ৬ বেগ দমন করতে হবে। আর একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড। বাক্য আনকন্ট্রোল হলে ক্রোধ আনকন্ট্রোল হয়ে যাবে। আপনি এখন ভালো আছেন, হ্যাঁ না? আপনি এখন ভালো আছেন, যদি রুমা মাতাজি হাঁটতেছে খুব সুন্দর, উনি ভালো আছে, তাই না? হঠাৎ যদি ওনার স্বামী ওনাকে একটা খারাপ কথা বলে, এটা গালি দিয়ে করে, তখনই ওনার মন কি হয়ে যাবে? বাক্য খারাপ হয়ে যাবে, ক্রোধ আসবে। আর ক্রোধ আসলে কি হবে? জিহ্বার বেগ আসবে। দেখুন আমি রুমা মাতাজিকে বুঝি, বাক্যের বেগ। উনি হয়তো ওনার স্বামী, এই কি করতেছো, মেয়েকে দেখতে পারো না? আমি কি সংসারের কামলা নাকি? তোমার মেয়ে তুমি দেখো, বাস ওনার স্বামী কি হয়ে যাবে? ক্রোধ চলে আসবে। ওনার স্বামী এভাবে, এই তুই কে রে, তোরে কি এই ঘরে দেখতে আনছি? তখন আর তুমি বলবে না, তুই বলবে। এই তুই বললে কি হয়ে যাবে? দুজনের জিহ্বার বেগ স্টার্ট হয়ে যাবে না? জিহ্বার বেগ স্টার্ট হয়ে যাবে, দুজনই গালিগালাজ করতে দেবে। আর যখনই কি করবে, এই দুজনে গালিগালাজ করতে থাকবে, তখন কি জিহ্বার বেগ আসলে পারে কি মন তখন কি হয়ে যাবে? হাই টেম্পার হয়ে যাবে, হাই টেম্পার হয়ে যাবে। আর যখন হাই টেম্পার হয়ে যাবে তখন দুজনের মধ্যে কি ওই মনের বেগ ক্রোধের বেগ হাই টেম্পার হলে কি তখন তার মধ্যে কি উদর বেগ যায়। অনেক সময় দেখবেন সিক্রেট করে বলে ক্ষুধা লেগে যায় না, উদর বেগ যায়, তখন ও যা পায় তাই খেতে চায়। আর যখন যা পায় তাই খায় তখন কি হয়? তারপরে তার মধ্যে কাম বাসনা জাগে। এজন্য মানুষ দেখেন যখন বউয়ের সঙ্গে ঝগড়া টগড়া করে তখন ও কোথায় যায়? ঝগড়া টগড়া করে কোথায় যায়? বারে যায়। আর বারে যেয়ে কি খায়? ওই চিকেন খায় আর হচ্ছে মদের বোতল। আর ওইগুলো খাওয়ার পরে ওর মধ্যে কি জাগে? কাম জাগে। তখন ওই বাড়ির কোনো মেয়ের সঙ্গে তখন কাম ক্রিয়া করে, আর না বউয়ের উপরে এসে অত্যাচার করে। এগুলো হচ্ছে সায়েন্স।
এর জন্য আমাদের এই কয়টা জিনিস কন্ট্রোল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আমাদের ভক্তি জীবন বলুন, জড়জাগতিক জীবন বলুন, সব জীবনের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছি? এবার আমরা এইটাকে জপের ক্ষেত্রে নিয়ে আসি, এই 6টা বেগকে জপের ক্ষেত্রে নিয়ে আসুন। আচ্ছা, আপনি যদি জপ সুন্দর করে করেন, খুব সুন্দর করে আপনি উচ্চারণ খুব ভালো করে করেন, বাক্যের দ্বারা খুব সুন্দর করে করেন, তাহলে আপনার মধ্যে দেখবেন কি হবে, ক্রোধ আপনার মধ্যে প্রশমিত হবে না। আর ক্রোধ যখন প্রশমিত হবে না, তখন আপনার মধ্যে কি, আপনার মধ্যে জিহ্বাটা অত বেশি লালায়িত হবে না, তারপরে আপনার মনের বেগও কন্ট্রোল থাকবে, উদরও কন্ট্রোল থাকবে, আর পরে উপস্থিত। এর জন্য যদি জপের উচ্চারণ ঠিক মতো না হয়, তাহলে এগুলো সব আপনার কি হবে, উল্টা হবে। যারা জপ কনসেন্ট্রেটলি উচ্চারণ না করবে, উল্টা সিধা উচ্চারণ করবে, সে বলবে প্রভু আমি 25 বছর ধরে আমি জপ করি, তারপরও আমার মধ্যে কাম বাসনা যায় না। কেন যায় না? কারণ আপনি ঠিক মতন জপ উচ্চারণ করেন না। রাম রাম হরে কৃষ্ণ, রাম 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 হরে রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, রাম 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 হরে কৃষ্ণ, রাম 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 হে রাম রাম হরে কৃষ্ণ, রাম রাম হরে কৃষ্ণ। কিছু শোনে না। আর না শুনলে কি হবে, মন্ত্র উল্টা পড়লে পরে রিয়াকশন হবে, তখন ওই আপনার মধ্যে ক্রোধ আসবে, আসবে, যখন আপনি ভালো করে কোনো জিনিস শুনবেন না। খুব গুরুত্বপূর্ণ। এবার আসুন তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতে প্রভু তাৎপর্য আর কখন পড়বেন, শুরুতে এক অনুবাদিত শেষ করে দিলেন 1.5 ঘন্টা তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে এবার ছিল প্রভুপাদের তাৎপর্য। জয় ছিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে কতগুলি প্রশ্নের উপস্থাপনা করেন। এই প্রশ্নগুলির মধ্যে তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, বিশেষ পরিচয়। তাই আমরা একটা জিনিস এই কথার দ্বারা প্রভুপাদ বুঝাতে চাইছি, কার মধ্যে কিরকম বুদ্ধি আছে সেটা কি দ্বারা পরিচয় পাওয়া যায়, সে কিরকম কথা বলে, কিরকম প্রশ্ন করে, তার দ্বারা বোঝা যায়। এজন্য বোকার পরিচয় তার বাক্যে, বোকার পরিচয় তার চেহারায় আদব কায়দা না। বোকাকে যদি কোটটাই পরে দাঁড় করেন, দেখতে তো অনেক সুন্দর লাগে, যেই ও কথা বলবে তখনই বুঝতে পারবেন যে এটা কত বড় গাধা না কত বড় বুদ্ধিমান। এর জন্য বোকার পরিচয় আছে তার কথায়। এর জন্য তার প্রশ্ন, তার কথার বাচনভঙ্গি, এগুলো দিয়ে বোঝা যাবে এ কতটা মার্জিত, কতটা বুদ্ধিমান, কতটা ইন্টেলেকচুয়াল, সেটা আপনি বুঝতে পারবেন। এই প্রশ্নগুলির মধ্যে তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তাই কে কতটা বুদ্ধিমান সেটা বোঝা যাবে তার প্রশ্ন করার ধরন, তার বাক্যের ধরনের উপর। যেমন তার একটি প্রশ্ন ছিল, মানুষ ইন্দ্রিয় সংযম করতে না পারে তবে সে প্রায়শ্চিত্ত করে কেন? এটা পরীক্ষিত মহারাজকে প্রশ্ন করেছিল। সুখদেব গোস্বামী কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছে, মানুষ যদি ইন্দ্রিয় সংযমী না করতে পারে তাহলে মানুষ কেন প্রায়শ্চিত্ত করে, কেন প্রায়শ্চিত্ত করে? মানুষ যদি ইন্দ্রিয়কে কন্ট্রোলই না করতে পারে, প্রায়শ্চিত্ত করে কি লাভ? চোর ভালোভাবেই জানেন চুরি করার সময় ধরা পড়ে, এমনকি অন্য চোরদের ধরা পড়ে শাস্তি পেতে দেখেও সে চুরি করে। দর্শন ও শ্রবণের মাধ্যমে মানুষ অভিজ্ঞতা অর্জন করে। বলছে চোর সে জানে চুরি করলে পাপ হবে, এবং সে দেখেও কি করে, যে চুরি করলে কেউ মার খেয়েছে, এগুলো করেছে। এগুলো দেখার পরও সে চুরি করে, এগুলো দেখার পরও চুরি করে। কিন্তু কেন করে? কেন করে? চোর দেখেছে, এখানে প্রভুপাদ লিখেছে, চোর ভালোভাবেই জানে চুরি করার সময় যে ধরা পড়ে, এমনকি অন্য চোরদের ধরা পড়ে শাস্তি পেতে দেখেও সে চুরি করে। দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানুষের অভিজ্ঞতা বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে, চোর এগুলো দেখার পরও, এগুলো শ্রবণ করার পর তার চুরি করার ইচ্ছে কেন জাগে? কৃষ্ণ প্রভু অভ্যাসের ভিতর থেকে টানে।
ভিতর থেকে একটা পুল আছে যে না করতেই হবে, এটা তো অভ্যাস। সুন্দর। তাহলে বুদ্ধি কম। কারণ হচ্ছে তার মধ্যে এই 6টা কন্ট্রোল নাই, এই 6টা জিনিসের কন্ট্রোল নাই। এর জন্য সে দেখে শুনে সবকিছু করে, তারপরে সে নিজেকে কি করতে পারে না, ধরে রাখতে পারে না। এর জন্য প্রভুপাদ এখানে এসে দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানুষ অভিজ্ঞতা অর্জন করে, তার অভিজ্ঞতাও আছে, কিন্তু তারপরও সে এগুলো করে কেন? কারণ কি তার এইগুলো কন্ট্রোল, এগুলো কন্ট্রোল। তা আমাদের চুরি করা হোক, মিথ্যা বলা হোক, কারোর সঙ্গে ঝগড়া করা হোক, এর মুখ্য কারণ কি? কারণ কি আমরা এই ষড়বেগকে দমন করতে পারিনি। তো যতক্ষণে আমরা ষড়বেগের উপরে দমন না করতে পারবো, আমরা সবকিছু দেখলেও শুনলেও আমরা কি করতে পারবো? আমরা কন্ট্রোল করতে পারবো না। এরপর বলছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিছু দেখে অভিজ্ঞতা অর্জন করে, আর উন্নত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি মানুষ কিছু শুনে অভিজ্ঞতা অর্জন করে। এর জন্য যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা এই 6 ব্যক্তি কি করে? দেখে বা শুনে অভিজ্ঞতা নিতে পারে, তাদেরকে ধাক্কা খেয়ে তারপর অভিজ্ঞতা। কিন্তু যারা উন্নত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা শুনে শুনে অভিজ্ঞতা নিতে পারে। এখন প্রশ্ন আছে এই 2 লোকের মধ্যে প্রবলেমটা কোন জায়গায়? কেউ ধাক্কা খেয়ে তারপর শেখে, আর কেউ শুনে শুনে শিখে যায়, পার্থক্য কোন জায়গায়? পার্থক্য কোন জায়গায়? বুদ্ধির অভাব। হ্যাঁ বলুন। ইচ্ছাটা যে তাদের মধ্যে যে মানে যে অন্যেরটা দেখে যে নিজেকে সংযত করার যে আমাদের ইচ্ছা, তো তার সেইভাবে কি তার মধ্যে বিচার বোধের অভাব। যারা কম বুদ্ধি সম্পন্ন, যারা ধাক্কা খেয়ে শেখে, তাদের বিচার বোধের অভাব। যারা উন্নত বুদ্ধি সম্পন্ন তারা শুনে শুনে বিচার করে, আর তার ফলেই তারা ওখানে স্টপ হয়ে যায়, তারা আর করতে চায় না। এর জন্য আমরা ভক্তিতে আগাতে গেলে আমাদের কোন জিনিসটাকে ডেভেলপ করতে হবে? বিচার বুদ্ধিকে। এর জন্য আমাদের এই সংস্থার নাম কি? কৃষ্ণ ভবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। আমাদের চেতনাকে ডেভেলপ করতে হবে, আমাদের চেতনাকে ডেভেলপ করতে হবে। এর জন্য আমাদের ভক্তি করার উদ্দেশ্য কি? আমাদের চেতনা ডেভেলপমেন্ট করতে হবে। এর জন্য শিল প্রভুপাদ এই সংস্থার নাম দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। আপনার চেতনা যদি আপনি উন্নত না করতে পারেন, তাহলে আপনি ভক্তিতে আগাতে পারবেন, ভক্তিতে আপনি আগাতে পারবেন। যত আপনার চেতনা ডেভেলপ হবে। এখন আমার প্রশ্ন, চেতনা ডেভেলপ হবে কি দিয়ে? ডিমের কুসুম খেলে, হরলিক্স খেলে? হ্যাঁ, গুরু শাস্ত্রের মাধ্যমে। হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। শাস্ত্রে গুরু গৌরাঙ্গ শাস্ত্রের নির্দেশ অনুসারে ফলো হল নাকি? যে প্রতিদিন কি করবে, এই চেতনাটাকে সুন্দর নিত্যান্ত ওর ক্লাসে এসে চেতনাটাকে শান দিতে থাকবে প্রত্যেকদিন, তার চেতনা ডেভেলপ করবে। আপনি যদি এই চেতনাকে গীতা ভাগবতের ক্লাসের উপরে শান না দেন, তাহলে ওটা কি করতে পারবে না, কোনো কিছু কাটতে পারবে না। এর জন্য যত আপনি শ্রবণ করবেন, আর এই শ্রবণটা হচ্ছে কি শান দেওয়া। আমরা যেরকম কোনো চাকু বা কোনো কিছু ধার কমে দেয়, তখন আমরা ওটা শার্প করতে কি করি, বালির উপরে শান দিতে থাকি না? তো ঠিক তেমনি আমরা যত আমাদের চেতনাকে গীতা ভাগবতের জ্ঞানের উপরে কি করতে থাকবো, শান দিতে থাকবো, তত আমাদের চেতনা কি করবে, ডেভেলপ করবে। এখন আমার প্রশ্ন আছে, এই ডেভেলপটা কি থেকে হবে? আরো সূক্ষ্মতে নিয়ে যায়। আপনি তো শান দিলেন, এই ডেভেলপমেন্টটা কি থেকে আসবে? সূক্ষ্মতে নিয়ে গেলাম আরো, বলো ডেভেলপমেন্টটা কিভাবে আসবে আপনার চেতনা? আপনি তো গীতা ভাগবত শুনতেছেন, শুনে আপনি প্রত্যেকদিন শান দিচ্ছেন। হরে কৃষ্ণ। আপনার, হ্যাঁ বলুন। জীবনে আপনি যে সময়টা ইউজ করেন, প্রত্যেকবার ফলো করেন, তা শুনে শুনে আগে এগুলা না
ওর এক একটা লীলা, এক একটা পয়েন্ট আপনি শুনে শুনে আপনার অভিজ্ঞতা বাড়তে থাকে, আর এই অভিজ্ঞতা বাড়ার কারণে আপনার ডেভেলপমেন্ট হতে থাকে। আমি কালকের ক্লাসে শুনেছি না, প্রভু বলেছেন যারা হচ্ছে তর্কবাজ লোক, আজকে আপনার অফিসে আমি এটা শুনলেন আজকের ক্লাসে, তর্কবাজ লোকের সঙ্গে যদি কোনো ভদ্র ব্যক্তি কথা বলে, তর্কবাজ ব্যক্তি তার স্ট্যান্ডার্ডে ওই ব্যক্তিটাকে নেমে নিয়ে আসবে যদি তার সঙ্গে তর্ক করা হয়। আপনি যখনই কালকে অফিসে আপনার সঙ্গে একটা থার্ড ক্লাস হয়তো গার্ডের সঙ্গে ঝগড়া হচ্ছে, আপনি তখন আর কথা বলবেন? আপনার মন তখনই সঙ্গে সঙ্গে কি ইনফরমেশন দেবে? হ্যাঁ শ্যামল, কালকে কি শুনেছিলি ভাগবত ক্লাসে? দক্ষের সঙ্গে শিব কেন কথা বলেনি? কারণ শিব জানে দক্ষ হচ্ছে 5th ক্লাস লোক, এর কাজ হচ্ছে বার্গেনিং করা, এর জন্য শিব চুপচাপ ওখানে বেশি বের হয়ে আসছে। বা লাস্টে দক্ষই সবার কাছে কি হয়েছে? অপমানিত হয়েছে। তাই আমি ওটা করবো না। সো আপনাকে কি ডেভেলপ করে দিল ওখানে? অভিজ্ঞতা। তাই যত আপনি শাস্ত্র শুনবেন তত আপনার মধ্যে কি ডেভেলপ করবে? অভিজ্ঞতা ডেভেলপ। একজন মানুষকে বড় বলা হয়, জ্ঞানী বলা হয় বয়সে না তার অভিজ্ঞতায়? অভিজ্ঞতায় প্রভু। অভিজ্ঞতা। তাই তার যার যত অভিজ্ঞতা বেশি সে তত বেশি প্রবীণ। এর জন্য অভিজ্ঞতা আসে না বয়সে, অভিজ্ঞতা আসে মানে আপনার প্র্যাকটিক্যাল ক্ষমতা, মানে দর্শন এবং আপনার আধ্যাত্মিক গ্রন্থ যত আপনি শ্রবণ করবেন তত আপনার এক্সপেরিয়েন্স আসে, অভিজ্ঞতা আসে। বুঝতে পেরেছেন? আর এটা আপনার মধ্যে কি করে? কৃষ্ণ চেতনা ডেভেলপ করে। তাই এখানে বলছে অর্জন করে, আর উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ কিছু শুনতে অভিজ্ঞতা অর্জন করে। সরি, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিছু দেখে অভিজ্ঞতা অর্জন করে, আর উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ কিছু শুনে অভিজ্ঞতা যায়। কারণ কি? এদের মধ্যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কি আছে? তাদের বিবেচনা নেই, এর জন্য তাদেরকে ধাক্কা দিয়ে অভিজ্ঞতা আনতে হয়। আর যারা উচ্চ বুদ্ধি সম্পন্ন, তার মানে যারা শাস্ত্রকে বিচার করতে পারে, তারা শুনে শুনেই কি করতে পারে? অভিজ্ঞতা অর্জন করতে পারে। তাহলে আমরা এই কথার মধ্যে দিয়ে আরেকটা জিনিস শিখতে পারি, অভিজ্ঞতা কি থেকে আসে? দুটো জিনিস থেকে অভিজ্ঞতা আসে। একটা হচ্ছে ধাক্কা খেয়ে, আর একটা হচ্ছে শুনে শুনে, শাস্ত্র শুনে শুনে বা ভালো কিছু শুনে শুনে। এই দুই ভাবে আমাদের জীবনে অভিজ্ঞতা আসে। অভিজ্ঞতা কোনো আপনার ভালো খাবার এগুলো থেকে আসে। যত যার প্র্যাকটিক্যাল জীবনের এক্সপিরিয়েন্স যত বেশি, তার অভিজ্ঞতার মাত্রা তত বেশি। আর যার যত শাস্ত্রীয় জ্ঞান বেশি, তার অভিজ্ঞতা তত বেশি, তার অভিজ্ঞতা তত বেশি। এবার বলুন, এই দুটো জিনিসের মধ্যে এবার আবার আসুন, এই দুটো জিনিসের মধ্যে কার অভিজ্ঞতা সবচেয়ে শ্রেষ্ঠ? শুনে যার। যারটা শুনে। কারণ কি? আপনি ধাক্কা খেয়ে একটা জিনিস শিখেছে, কিন্তু যে শুনে শিখেছে সে ওটা দিয়ে আরো 10টা জিনিসকে ট্যাকেল করতে পারে, 10টা জিনিসকে ট্যাকেল করতে পারে। যে ধাক্কা খেয়ে শিখেছে সে একটা দিয়ে একটাই শিখলো, কিন্তু যে কি করে শুনে শিখেছে সে ওটা দিয়ে আরো 10টা জিনিসকে কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। এর জন্য আমাদের শ্রবণ করে শিক্ষা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। শ্রবণ করে শিক্ষা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছি? এর জন্য রূপ গোস্বামী এই উপদেশ অমৃত দিয়েছে। তাই উপদেশ কেউ কি করে নিতে পারে? ধাক্কা খেয়ে কেউ উপদেশ নেয়, আর কেউ শুনে শুনে উপদেশ নেয়। তাই আমাদেরকে এই সরবেগ দমন করার কথা প্রথমেই উনি এনেছে উপদেশ অমৃত। আর ছিল প্রভুপাদ শুরু করেছে কি দিয়ে? যে যদি মানুষ ইন্দ্রিয় সংযম করতে না পারে তবে সে প্রায়শ্চিত্ত করে কেন? এই প্রশ্নের উত্তর দিই। কারণ কি? তার বুদ্ধির ক্ষমতা কম, তার এই ইন্দ্রিয়ের বেগ করার ক্ষমতা কম, তাই তাকে ধাক্কা দিয়ে। আপনি প্রশ্নটার সঙ্গে রিলেটেড করুন, হঠাৎ করে প্রভুপাদ এই কথাটা কেন নিয়ে আসে? সোর্স জানে যে চুরি করলে পাপ হবে, জেলে যাব, তারপরও তাকে সে চুরি করে কেন? কারণ কি? তার এই 6টা জিনিসের উপরে অভিজ্ঞতা। তাই যখন সে এই 6টা জিনিসের উপরে ধাক্কা খায় তখন সে আর করে না।
বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বেশি দিলে আবার মাথা বেশি ভারী হয়ে যাবে, অল্পের মধ্যে মাথা নষ্ট হয়ে যাবে। আমারটা তো নষ্ট হয়েছে, আপনাদেরটা নষ্ট নয়। কারো কোনো প্রশ্ন আছে এর উপরে? যতটুকু আমি পড়িয়েছি। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। ইয়েস, সরি মাতাজি। হ্যাঁ শ্যামলবাবু বলেন। বইটার নাম কি? উপদেশামৃত। হ্যাঁ শ্যামলবাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু। ওয়াও, আজকের লেসনটা এত এক্সপ্লানেটরি, রিয়েলি নাইস প্রভু। এখানে অনেক কিছু শেখা গেছে। অনেক কিছু আমরা শুধু ফুটিগত ভাবে পড়ি বা জানি, বাট রিয়েলি এটা ইন ডেপথ আমরা জানা নাই। আজকে আপনি যেমন ভাবে উদাহরণ দিয়ে আমি ভাবতে পারি না, সত্যি রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ প্রভু। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হ্যাঁ তোমা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু কর্ম ইন্দ্রিয় আর জ্ঞান ইন্দ্রিয়টা একটু বলবেন, আর কর্ম ইন্দ্রিয় কয়টা, জ্ঞান ইন্দ্রিয় কয়টা? তো ওখানে কর্মেন্দ্রিয় আমরা 4টা পেলাম না? 4টা কি কর্মেন্দ্রিয়? হচ্ছে আপনার বাক্য, তারপর হচ্ছে আপনার জিহ্বা, আর হচ্ছে উদর আর উপস্থ, আর সূক্ষ্ম ইন্দ্রিয় আরেকটা হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়, সেটা হচ্ছে দুটো, ক্রোধ আর মন। কারণ মন হচ্ছে সূক্ষ্ম, তা ক্রোধটাও তো মন থেকে আসে, তো ওটা এই দুটোই সূক্ষ্ম ইন্দ্রিয়। ক্লিয়ার? আর কি? আর কার? প্রভু জ্ঞান ইন্দ্রিয়, মন আর সূক্ষ্ম ইন্দ্রিয় যেটা, এটাই জ্ঞান ইন্দ্রিয়। এখানে জ্ঞান ইন্দ্রিয় নেই, এখানে কর্মেন্দ্রিয় আর হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়। প্রণাম প্রভু। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বুঝতে পেরেছেন? এর মধ্যে জিহ্বা আনতে পারেন আপনি এর মধ্যে, জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে। হ্যাঁ, আর কি প্রশ্ন কার? বইটা একবার দেখি। বইটা উপদেশামৃত, আমার প্রিন্টের সঙ্গে আপনার মিলবে না। উপদেশামৃত ইসকনে বললেই হবে, উপদেশামৃত রূপ গোস্বামী। সবাই এই যে বইটা, ওই দেখুন, ওই যে বইটা হ্যাঁ 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 দেখতে পেয়েছে? হ্যাঁ দেখতে পেয়েছি। আচ্ছা, উপগোস্বামী। মৌসুমী মাতাজি কোনো প্রশ্ন? হ্যাঁ প্রভু, বলছিলাম আজকে প্রশ্ন বা কমেন্টস? হ্যাঁ, আপনি যে নর্মালি প্রশ্ন দেন, প্রশ্ন দেব তার আগে কারো কোনো কনফিউশন বা বুঝতে পারিনি? না প্রভু, কমেন্টে শুধু ওইটাই যে এক এক শব্দের অনেক ডিপলি আপনি বুঝিয়েছেন, আর বোঝানোর সাথে সাথে এটাও মনে মনে ভাবছি যে কত দূর আছি। চেষ্টা করব আপনার এই উপদেশকে মেনে চলতে চেষ্টা করব। আমার না রূপ গোস্বামী, তাই এটা বুঝলে হবে না, এবার মেলতে হবে। এর জন্য আমি এখানে বুঝানো আছে, আমি সেটাকে মেলে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ প্রভু, ওইটাই এটাকে ওই পথে চলার চেষ্টা করবো। আরে প্রভু, থ্যাংক ইউ। হ্যাঁ লীলাশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রথমত হচ্ছে যে ক্লাসটা তো অসাধারণ অবশ্যই, কারণ এত ডিপলি, সত্যি মানে পুরো ধারণার বাইরে। তো প্রভু, এই যে জায়গাটাতে আপনি বলছিলেন না যে আমাদের মধ্যে যে ষড়চক্র আছে, তো সেই ষড়চক্রটাই কি এই 6টা বেগ? ষট চক্র, হ্যাঁ এটাই 6টা বেগ। হ্যাঁ, এই 6টাকে কন্ট্রোল করতে পারলে ধীরে ধীরে আপনার চেতনা ঊর্ধ্বগতি হবে। ষট চক্র না? ষট চক্র যারা হচ্ছে যোগী, তারা এই ষট চক্র করে প্রাণায়ামের মাধ্যমে। যারা যোগী না, ধ্যান করে, যারা ধ্যানের মাধ্যমে যারা ভগবানকে পেতে চায়, তারা এই 6টাকে কন্ট্রোল করে। এর মাধ্যমে তারা পরমাত্মার সঙ্গে লীন হতে চায়। তারা এতে করে ধীরে 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 আত্মাকে কি করে মস্তকে নিয়ে আসে, তারপর তারা আত্মা উদ্যোগে। দেখেন না শিল প্রভুপাদের গীতার মধ্যে একটা যোগীর ফটো দেওয়া আছে, তারা মাথার মধ্যে দিয়ে এসে হাড্ডি শার্ট উপর দিয়ে চলে, এটা হচ্ছে ষটচক্র, যাকে ঊর্ধ্ব চেতা বলা হয়। বুঝতে পেরেছি?
আমাদের ভিতরে যে শক্তি আছে, যে বীর্য শক্তি আছে, এটাকে যে কেউ যদি ঊর্ধ্ব চেতা করতে পারে, নিম্ন চেতনা না করে, তার চিন্তা চেতনা বুদ্ধি বিবেক অনেক বৃদ্ধি পাবে, কন্ট্রোল ক্ষমতা বৃদ্ধি পাবে। সেই জিনিস যোগীরা করে। তো যারা ভক্ত তারাও আধ্যাত্মিক দিকে আগাতে হলে এটা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। নেক্সট ক্লাসে প্রশ্ন লিখুন। স্বরবেগ দমন করা একজন ভক্তের জন্য কেন প্রয়োজন, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করেছি। তা আমি যে যে সাইটগুলো আলোচনা করেছি আমরা সেই সাইটগুলো আপনাকে তুলে ধরতে হবে। স্বরবেগ দমন করা একজন ভক্তের জন্য কেন প্রয়োজন? ঠিক আছে, জয় শ্রী প্রভুপাদ কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ কি জয়, উপদেশামৃত কি জয়, রূপ গোস্বামী পাদ কি জয়, শ্রীল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবানাং অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্লিজ সবাই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করবেন, তাহলে এটা আরো আপনাদের মধ্যে এক্সপিরিয়েন্স বাড়াবে। তাহলে আপনাকে আবার রিপিট এটাকে ব্রহ্ম মন্থন করতে হবে, তখন আপনার এটা হৃদয়ের সঙ্গে সেভ হবে। হরে কৃষ্ণ প্রভু, এই স্বয়বেগের বিশ্লেষণটা আমরা জীবনও শুনিনি, আমি কিভাবে বিশ্লেষণ করছেন প্রত্যেক শব্দ। আরো হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু বিশ্লেষণ করছিল এটা এখানে ক্লাসে, কিন্তু 1% আমরা বুঝতে পারিনি কেউ এরকম বিশ্লেষণ করেনি। আমি কিভাবে এগুলা এত বিশ্লেষণ করছেন আমি শুধু এটা চিন্তা করতেছি, একটা শ্লোক থেকে কিভাবে বাইর করছেন। সব আপনাদের কৃপা মা। প্রভু হ্যাঁ, এখন একটু ফোন করবো, একটু কথা বলতে চাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক আছে।